হযরতকে নির্ধারিত বিষয়ে মূল্যবান তাফসীর পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمكم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মেওয়া হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ বিয়ানীবাজার সিলেট কর্তৃক আয়োজিত 34তম তাফসীরুল কোরআন মাহফিল 2025 চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে দ্বীনের মহব্বত অন্তরে নিয়ে দ্বীনি মাহফিলে বসে দ্বীনি আলোচনা, কোরআনের তাফসীর শোনার জন্য তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় ধারাবাহিক তাফসীর, সূরা ফাতিহার ধারাবাহিক তাফসীর। আমরা গত বছর সূরা ফাতিহার প্রথম আয়াত অবলম্বনে আপনাদেরকে কিছু কথা শুনিয়েছি। আজকে আমাদের সূরা ফাতিহার 2 নম্বর আয়াত অবলম্বনে আমরা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের দুটি গুণবাচক নাম দিয়ে একটি আয়াত, আর রহমানির রহিম। এই আর রহমানির রহিম এটা
মূলত রব্বুল এর সিফাত, রব্বুল আলামিন আর রহমানির রহিম। ওই যে আল্লাহ বলেছিলাম আলহামদুলিল্লাহি, ওই আল্লাহর সকল প্রশংসা, যিনি এক নম্বরে রব্বুল আলামিন, দুই নম্বরে আর রহমান, তিন নম্বরে আর রহিম, সামনের আয়াতে 4 নম্বর পরিচয় মালিক ইয়াউমিদ্দিন। আমরা যার প্রশংসা করছি আলহামদু বলে, লিল্লাহি ওই আল্লাহর, ওই আল্লাহকে, আল্লাহর পরিচয় বলার যোগ্যতা আমাদের নাই, আল্লাহর গুণাগুণ আলোচনা করার যোগ্যতা মানুষের নাই, আল্লাহর নেয়ামতের আলোচনা করার যোগ্যতা মানুষের নাই। এক আয়াতে আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নেয়ামতের গণনা করো তো কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ চেষ্টা করেও আল্লাহর নেয়ামত গুণে শেষ করতে পারবে না। লাউ কানাল বাহরু মিদাদান, যদি আল্লাহর কালিমাত, আল্লাহর পরিচয়, আল্লাহর গুণাগুণ, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব নিয়ে কেউ আলোচনা করতে চায়, আল্লাহর বড়ত্ব আর পরিচয় তুলে ধরতে চায়, তো আল্লাহ বলেন লাউ কানাল বাহরু মিদাদা, সমস্ত সমুদ্রগুলো যদি কালি হয়, কেন? লিকালিমাতি রাব্বি, রবের কালিমাত বর্ণনার জন্য। আল্লাহ বলেন লানাফিদাল বাহর, সমস্ত সমুদ্র শুকিয়ে যাবে, ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আল্লাহর গুণাগুণ, আল্লাহর পরিচয় তুলে আনার আগেই। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি ওই সমুদ্রের কালির সমপরিমাণ আরো 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 কালি একত্র করা হয়, তবুও কালিগুলো শেষ হয়ে যাবে, আল্লাহর পরিচয় শেষ হবে না। তিনি হলেন আল্লাহ। কিন্তু সূরা ফাতিহার মধ্যে আমরা যে প্রশংসা করলাম, সর্বকালের সব ধরনের সব প্রশংসা আলহামদু লিল্লাহি, আল্লাহর জন্যে, আল্লাহকে। গত আয়াত তথা প্রথম আয়াতে আমরা আল্লাহর পরিচয় 1 নম্বর পেয়েছি রব্বুল আলামিন, তিনি সকল জগতের রব। আজকে দ্বিতীয় আয়াতে আল্লাহকে যার প্রশংসা করছি আর রহমান, তিনি রহমান। কে তিনি? আর রহিম, তিনি রহিম। রহমানকে, রহিমকে আল্লাহ। রহমানকে বলেন না, রহিমকে, আল্লাহকে রহমান, আল্লাহকে রহমান, আল্লাহকে রহিম। তার মানে আল্লাহর আসল নাম আল্লাহ, আল্লাহর আসল নাম আল্লাহ। আমি গত বছর বলেছিলাম আল্লাহর গুণগত নাম কত? আর রহমান এটা আল্লাহর একটি গুণগত নাম, আর রহিম এটা আল্লাহর একটি গুণগত নাম, আল্লাহ এটা আল্লাহর জাতি এবং সত্তাগত নাম। আল্লাহ আল্লাহর জাতি নাম, আর রহমান আল্লাহর গুণগত নাম, আর রহিম আল্লাহর গুণগত নাম। বলেন আর রহমান এটা কার নাম? কি নাম? গুণগত। কি নাম? কার নাম? আল্লাহ। আর রহিম কার নাম? আল্লাহ। তো আল্লাহর আসল নাম কি বলেন না? আল্লাহ। আল্লাহর সিফাতি নাম, গুণগত নাম কতটা? আল্লাহর গুণগত নাম কতটা? আল্লাহর গুণগত নাম কতটা আল্লাহই ভালো জানেন। সবাই বলেন আল্লাহই ভালো জানেন। আল্লাহর গুণগত নাম কত বলেন না? আল্লাহই ভালো জানেন। অগণিত বলবো না, 99 বলবো না, কত? আল্লাহই ভালো জানেন। আর রহমান আল্লাহর গুণগত নাম সমূহের একটি নাম। আর রহিম আল্লাহর গুণগত নাম সমূহের একটি নাম। গুণগত নাম কত? আল্লাহই ভালো জানেন। এই প্রসঙ্গে আপনারা যে উত্তর দিয়েছিলেন 99, আর আমি যে ইনকার করলাম, অস্বীকার করলাম যে না 99 না, বিষয়টাকে স্পষ্ট করা দরকার। আমার সাথে আবার বলেন আল্লাহর আসল নাম কি? গুণগত নাম কত? আল্লাহই ভালো জানেন।
প্রসঙ্গত আমি বলি, মানুষের যোগ্যতা এবং কর্ম, এই অন্তত এই দুই পরিপ্রেক্ষিতে মানুষের আলাদা আলাদা নাম হয়। মানুষের, মনে করেন আমার নাম নোমান, আমি এখন বক্তব্য দিচ্ছি, বক্তব্য নামক কর্মের আলোকে আমার নাম কি? বক্তা। আমি যখন কলম দিয়ে লিখতে থাকি তখন নাম কি হয়? লেখক। আমি যখন বই পড়ি তখন কি হয়? পাঠক। আমি যখন কাপড় সেলাই করি তখন কি হয়? টেইলার। আমি যখন গাড়ি চালাই তখন কি হয়? ড্রাইভার। আমি যখন খেলাধুলা করতে চাই তখন কি হয়? খেলোয়াড়। আমি যখন খেতে ধান লাগাই তখন কি হয়? কৃষক। আমি যখন দোকানে মাল বিক্রি করি তখন কি হয়? ব্যবসায়ী। এখন আপনি বলেন, আমি ভিন্ন ভিন্ন কর্মের আলোকে যদি ভিন্ন ভিন্ন নাম হয়, তা আমার প্রশ্ন হলো, আমার আল্লাহ কর্মের আলোকে যদি গুণগত নাম হয়, আল্লাহ কতটা কাম করেন? আল্লাহ কতটা কাজ করেন? সুতরাং কর্মের আলোকে আল্লাহর কত নাম, সেটা কে ভালো জানেন? আপনি যদি বলেন ৯৯টা, ৯৯ কাম তো আমিও পারি। আপনি খুঁজেন সকাল থেকে বিকাল পর্যন্ত ৯৯টা কাজ আপনিও পারবেন। তো প্রতি কর্মের আলোকে যদি আলাদা নাম হয়, ৯৯ নাম তো আমিও বান্দারও হতে পারে। আমার আল্লাহ কি ৯৯ কাজ করেন? বলেন না, কত কাজ করেন? সুতরাং কর্মের আলোকে তার কত নাম, সেটা আল্লাহই ভালো জানেন। দ্বিতীয় নম্বর, যোগ্যতার আলোকে মানুষের ভিন্ন নাম হয়। আব্দুল্লাহ, কোরআন শরীফ মুখস্থ করলে কি হয়? তাহলে হাফেজ। দাওরে হাদিস পাশ করলে কি হয়? মাওলানা। ডাক্তারি পড়লে কি হয়? ডাক্তার। ব্যবসা করলে কি হয়? বিজনেসম্যান, ব্যবসায়ী। কথা বুঝতেছেন? তাহলে যোগ্যতার আলোকে মানুষের নাম ভিন্ন হয়। ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বৈজ্ঞানিক হয়। আবার যদি কেউ চেয়ারম্যানই হয় তো সে চেয়ারম্যান হয়। কেউ যদি পশ্চিম দিকে কোন রকম সাদা কাপড় পেছে আসে তাহলে হাজি সাহেব হয়। কিরে, তাহলে কর্মের আলোকেও ভিন্ন নাম হয়, যোগ্যতার আলোকেও ভিন্ন নাম হয়। এখন আমি আপনাকে প্রশ্ন করি, আপনাদের আল্লাহর যোগ্যতা কয়টা আছে? সুতরাং যোগ্যতার আলোকে আল্লাহর নাম কত, আল্লাহই ভালো জানে। এবার বলেন তো, আল্লাহর আসল নাম কি? গুণগত নাম কত? আল্লাহই ভালো জানেন। আর রহমান, আল্লাহর ওই গুণগত নামের একটা। এখন আমার প্রশ্ন হলো, আমরা আজকে জানলাম আল্লাহর গুণগত নাম কত, আল্লাহই ভালো জানেন। কিন্তু সারা জীবন পড়ে আসলাম আসমাউল হুসনা ৯৯টা। মসজিদের ওয়ালে টাইলস লাগাইলাম ৯৯ নামের। কোরআন শরীফের পৃষ্ঠার ভিতরে ৯৯ নাম। ঘরের মধ্যে বিশাল পোস্টার, পেস্টুন ৯৯ নামের। আমাদের ছাত্ররা ছাত্রীরা মুখস্থ করে ৯৯ নাম। তো জীবনভর শুনে আসলাম আল্লাহর ৯৯ নাম। আজকে জানলাম আল্লাহর কি পরিমাণ নাম, আল্লাহই ভালো জানেন। এই ৯৯ আসলো কোত্থেকে? ৯৯ আসলো কোত্থেকে? আমার আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। নাম কত আল্লাহ ভালো জানেন। নামের মধ্যে আসমায়ে হুসনা কত? ৯৯। আসমা আর আসমায়ে হুসনা এক নাম। সামগ্রিক নাম কত আল্লাহই ভালো জানেন। আসমায়ে হুসনা কত? ৯৯। এটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন। অনেক সময় মানুষ নিজের আসল নামের চেয়ে গুণগত নাম, যোগ্যতার আলোকে নাম, কর্মের আলোকে নাম বলে ডাকলে খুশি হয়, মজা পায়। মনে করেন আব্দুল্লাহ না বললে হাফেজ সাহেব বললে বেটা ভাল লাগে। আব্দুল্লাহ না বললে চেয়ারম্যান সাহেব বললে হে বেশি মজা লাগে। আব্দুল্লাহ না বললে হাজি সাহেব বললে তার ভালো লাগে, হয় না এরকম? আমার আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহর ভালো লাগার কিছু নাম আছে, ফাদউহু বিহা। তোমরা সেই ভালো লাগার নামে আল্লাহকে ডাকো। ওই ভালো লাগার নাম আল্লাহকে ডাকো। আল্লাহকে আল্লাহ বলে ডাকলেও আল্লাহ ভালো লাগে। আল্লাহর ওই গুণগত নাম এমন আছে ৯৯টা নাম, যেই নামগুলোতে ডাকলে আল্লাহ খুশি হন। তাহলে আল্লাহর সামগ্রিক বা সমষ্টিগত নাম ৯৯ না ভালো লাগার নাম ৯৯? বুঝা গেল?
সব নামের মধ্যে বিশেষ নাম, খুশি হওয়ার নাম, ভালো লাগার নাম আসমায়ে হোসনা 99টা। মূলত নাম কয়টা? আল্লাহ ভালো জানেন। এবার বলেন আল্লাহর পছন্দের নাম কয়টা? 99টা। আল্লাহকে ডাকার জন্য আল্লাহ যে হুকুম করেছেন কয় নামে? 99 নামে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর 99টা নাম আছে। যদি কেউ এই 99 নাম উচ্চারণ করে মুখে বলে, আল্লাহকে ডাকে, এরপরে আল্লাহর কাছে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তার তাই কবুল করে। আল্লাহর 99টা নাম এমন আছে যে 99 নাম আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে, আল্লাহ নিজেই বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার 99টা নাম এমন আছে যেই নামগুলো দিয়ে তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকো। নবীজি বলেন আল্লাহ এমন খুশি হন এই নামগুলোতে ডাকলে তুমি যা চাও আল্লাহ তোমাকে তাই দান করে। তাহলে যে সমস্ত কারণে বা যে সমস্ত আমলে মানুষের দোয়া কবুল হয়, এর মধ্যে একটা অন্যতম আমল হলো আল্লাহ এই আসমাউল হুসনা গুলো কেউ বলবে, বলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। এবার বলেন আর রহমান, ওই 99 নামের 1 নম্বর নাম। তার মানে আল্লাহর পরেই প্রথম নাম হলো রহমান। আল্লাহর গুণগত নামের প্রথম নাম হলো আর রহমান। ওই হাদিসের মধ্যে আসছে হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আর-রহমানুর রহিম আল-মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল-মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল-খালিকুল বারিউল মুসাব্বির আল-গফফারুল কাহ্হারুল মুআজ্জুল মুবিন আস-সামিউল বাসীরুল আদলুল লতীফুল খাবীর। মুসলমান নবীজি যে আমাদের আল্লাহর নামগুলো বলেছেন, এর মধ্যে আল্লাহর পরেই প্রথম গুণগত নাম হলো আর রহমান। এই গুণগত নামের উপরেই, এই নামের শিরোনামেই আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুর রহমান। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বুঝা গেল আর রহমান আল্লাহর সমস্ত গুণগত নামের মধ্যে সবচেয়ে সেরা নাম। সমস্ত গুণগত নামের সেরা গুণগত নাম কোনটা? আর রহমান। আর রহমানের সাথে আর রহিম লাগানো। আর রহমানের পরেই আর রহিম। আজকে সূরা ফাতিহার যে দুটো দ্বিতীয় নম্বর আয়াত আমরা পড়েছি, দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহর 2টা গুণগত নাম আর রহমানুর রহিম। রহমান কি অর্থ? রহিম কি অর্থ? রহমান অর্থ দয়ালু। বলেন রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। রহমান অর্থ কি? দয়ালু। রহিম অর্থ কি? দয়ালু। খুব বুঝেন, এখানে 2টা পার্থক্য আনতে হবে। দয়ালু, দয়ালু। প্রথম পার্থক্য হলো রহমান ব্যাপক দয়ালু, রহিম সীমিত দয়ালু। এবার এটাকে আমার খাপ খাওয়াতে হবে। রহমান দুনিয়ার দয়ালু, আখিরাতের দয়ালু। রহিম আখিরাতে দয়ালু। বলেন রহমান দুনিয়া ও আখিরাতের দয়ালুকে বলে, রহিম আখিরাতের দয়ালুকে বলে। তার মানে রহমান নামের কি আল্লাহর কথা শুনে? বলেন হিন্দুরা আল্লাহর কথা শুনে না শিরক করে? আল্লাহ ঘোষণা দিলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। যারা আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তারে ক্ষমা করেন না, করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া বাকি সব আল্লাহ মাফ করে দিবেন। এখন দুনিয়াতে শিরক করে লোক নাই? আরে বলে না, তা আল্লাহ এদেরকে খাওয়ান কেন? যারা ক্ষমা নাই তারা খাওয়াও নেই। বলেন যারা ক্ষমা নাই তারা খাওয়া দিব না, ক্ষমা করবো না, তুই আমার কাছে আবি কেন? ইন্নামাল মুশরিকুনা নাজিস। আল্লাহ বলেন মুশরিকরা নাপাক। যারা নাপাক, যাদেরকে মাফ নাই, আল্লাহ এদেরকে খাওয়ায় কেন? আল্লাহ এদেরকে বাঁচান কেন? আল্লাহ এদেরকে পড়ান কেন? আল্লাহ এদেরকে দুনিয়া সমস্ত নাজ নেয়ামত দেন কেন? বুঝা গেল এখানে আল্লাহ শিরিক করলে ক্ষমা করবেন না যে বলেছেন, এটা আখিরাতে করবেন না। দুনিয়াতে
খাওয়াইয়া যাবেন। কেন? তিনি রহমান। দুনিয়াতে যারা মুসলমান, যারা ইমানদার, যারা বেঈমান, যারা মুনাফিক, যারা কট্টর কাফের, তাদেরকেও আল্লাহ খাওয়াবেন, তাদেরকেও আল্লাহ বাঁচাবেন, তাদেরকেও সূর্যের তাপ দিবেন, তাদেরকেও অক্সিজেন দিবেন, তাদের চোখেও জ্যোতি থাকবে, তাদের পায়ে চলার শক্তি থাকবে, তাদের কানেও শোনার শক্তি থাকবে, তাদেরও দিলতে মাগে উপলব্ধি করার ক্ষমতা থাকবে। কারণ তিনি রহমান, তিনি দুনিয়াতে সবাই দয়া করেন। তাহলে রহমান শব্দের দয়া, দয়ালু, রহমান নামের দয়ালু, দুনিয়ায় দয়ালু, আখিরাতেও দয়ালু। যার কারণে দুনিয়াতে আল্লাহ সবাইরে খাওয়ান, সবাইরে পড়ান, সবাইরে বাঁচান। পক্ষান্তরে আর রাহিম, রাহিম হলেন আখিরাতের দয়ালু। আখিরাতে আল্লাহ একমাত্র ইমানদারদেরকে দয়া করবেন। আখিরাতে আল্লাহ একমাত্র আল্লাহর অনুসারীদেরকে দয়া করবেন। যারা বেঈমান, যারা কাফের, সেই দিন আল্লাহ কোন কাফেরকে দয়া করবেন না। সেই দিন যদি আল্লাহ দয়ার বহিঃপ্রকাশ ঘটান, তাহলে জালিমদেরকে জাহান্নাম। যদি আল্লাহ তাআলা রহমান নামের দয়ার বহিঃপ্রকাশ ঘটান, তবে তো কিয়ামতের ময়দানেও কাফেরদেরকে জান্নাতে দেওয়ার কথা। কিন্তু সেই দিন আল্লাহ আর রহিম নামের রহমত আর দয়া প্রদর্শন করবেন, আর রহিম নামের দয়া প্রকাশ করবেন। তার অর্থ হলো রহিম, তিনি আখিরাতে রহিম, তিনি শুধুমাত্র ইমানদারদেরকে দয়া করবেন। সেই দিন কোন বেঈমানকে আল্লাহ দয়া করবেন না। আর রহমান তিনি দয়ালু, আর রহিম তিনি দয়ালু। আর রহমান মানে হলো দুনিয়া আখিরাত উভয় জাহানে দয়ালু, আর রহিম মানে তিনি আখিরাতে দয়ালু। এজন্য আমার আল্লাহর দয়া সম্পর্কে বুঝার আলাদা একটা উপলব্ধি আমাদের নিতে হবে। দয়া এমন এক গুণ, দয়ালু হওয়া এমন এক গুণ, যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের সবার আগের গুণগত নাম নিয়েছে রহমান। ও মুসলমান, রহমান আল্লাহ সবার আগের গুণগত নাম প্রকাশ করে। এক নম্বর হলো রহমান আর রহিম। এই দুই নামের মধ্যে আমরা একটু ব্যবধান বুঝলাম। রহমান ব্যাপক দয়ার মালিক, রহিম সীমিত দয়ার মালিক। তার মানে আখিরাতে তিনি সীমিত দয়া করবেন শুধু ইমানদারদেরকে, বেঈমানদেরকে করবেন না। রহমান তিনি দুনিয়াতে দয়া করেন, ইমানদার বেঈমান সবাই করেন। দ্বিতীয় নম্বর দয়ালু। আপনি দয়ালু না, আমি দয়ালু না। বলেন দয়া নাই কার মনে? আরে কার মনে মায়া নাই, কার মনে দয়া নাই? তাহলে আমি আর আপনি যে দয়া করি, এই দয়া আল্লাহর দেওয়া। এই দয়া কার? আল্লাহর দেওয়া। এই জন্য আমার অন্তর থেকে দয়া মাঝে মধ্যে হারিয়ে যায়। আমার অন্তরে মাঝে মধ্যে রাগ, ক্ষোভ তারজি পেয়ে যায়, প্রাধান্য পেয়ে যায়। আর আমার আল্লাহ দুনিয়াতে রাগ, ক্ষোভ তারজি পায় না। আল্লাহ দয়ালু, ব্যাপক দয়ালু। আমি আর আমার আল্লাহর মধ্যে মখলুক আর খালেকের যেমন তফাৎ, আমার দয়া আর আল্লাহর দয়ার মধ্যে তেমন তফাৎ। সুতরাং এই ক্ষেত্রে আমি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে কথা বলতে চাই। আর রহমান তিনি কি? সেটা বলেন না, তিনি কি? দয়ালু। আপনারা কি আমার কথা বুঝেন? সবাই উত্তর দেন তো। আল্লাহ কি? আস্তে কয়, জোরে কর। দয়ালু। আল্লাহ কি? দয়ালু। আল্লাহ বিনা কারণে দয়া করেন, আল্লাহ কারণে কারণে দয়া করেন। আল্লাহর কাছে দয়া চাইলেও দয়া করেন, আল্লাহর কাছে দয়া না চাইলেও দয়া করেন। আল্লাহ বিনা কারণে দয়া করেন। আপনি যে মুসলমান হলেন কি কারণে? বিনা কারণে। এ আল্লাহ আমাকে দয়া করে মুসলমান বানালেন না? বলেন আল্লাহ আমাকে দয়া করে ইমানদার বানিয়েছেন না? আল্লাহ আমাকে দয়া করে মানুষ বানালেন না? আল্লাহ আমাকে দয়া করে সূর্য দিলেন, আল্লাহ আমাকে দয়া করে চন্দ্র দিলেন, আল্লাহ আমাকে দয়া করে জিহ্বায় স্বাদ দিলেন, আল্লাহ আমাকে দয়া করে কানে শ্রবণ শক্তি দিলেন, আল্লাহ আমাকে দয়া করে চোখে দেখার ক্ষমতা দিলেন, আল্লাহ আমাকে দয়া করে চলার বলার শক্তি দিলেন। সবকিছু কারণে না বিনা কারণে? আমি তো আল্লাহর কাছে কিছু চাই নেই। আমার এমন কোন কাম ছিল না যে কামের পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাকে দয়া করবেন। এমনি দয়া করে আল্লাহ আমার মানুষ বানাইছে।
এমনি দয়া করে আল্লাহ আমাকে কি বানিয়েছেন? মানুষ বানিয়েছেন, চলার শক্তি দিয়েছেন, বলার শক্তি দিয়েছেন, কোরআনে কারীমের মতো নিয়ামত দিয়েছেন, আখির নবীর উম্মত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। আরে এত বড় মর্যাদা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন কি কারণে? কোনো কারণ ছাড়া, আল্লাহ নিজ গুণে নিজ দয়ায়। তাহলে বলেন তো আল্লাহ তাআলা দয়া করেন কারণেও, বিনা কারণেও, চাইলেও না চাইলেও। আমি উদাহরণ দিচ্ছি, না চাইলেও আল্লাহ আমাকে দয়া করেন, কারণ ছাড়াও আল্লাহ আমাদেরকে দয়া করেন। এই যে আমরা এখন যত সব নাজ নেয়ামত পাইলাম, এগুলো কি কারণে না বিনা কারণে? জোরে কয় না, কোন কারণ ছাড়া। এখন যদি আপনি মনে করেন আপনার ক্ষেতে কলা হয়েছে, আপনার বাগানে ফল ফ্রুট হয়েছে, আপনার ধান খেতে ধান হয়েছে, এই ধানটা কারণে দিছেন না আল্লাহ বিনা কারণে দিছেন? বিনা কারণে দিছেন। কেন দিবেন? আল্লাহ না দিয়ে কি করতেন? আচ্ছা, আমরা কি করি? আল্লাহ কখনো বেশি দিবেন, কখনো কম দিবেন। সন্তান আল্লাহ দিবেন মানে না দিবেন, নেয়ামত আল্লাহ দিবেন না হয় না দিবেন। আমাদের যে আল্লাহ মানুষ বানিয়ে বালেগ হওয়ার মতো বয়সে উন্নীত করলেন, এরপরে ঈমান দিলেন। এখন আমি ঈমানটার সাথে নিয়ে মারা যেতে পারলেই তো আমার ঠিকানা জান্নাত, কোনো কারণ ছাড়া। আমি যদি না বালেগ অবস্থায় মরতাম, আমার হিসাব। আমি যেহেতু বালেগ পর্যন্ত হয়ে গেছি, আমাকে যেহেতু আল্লাহ কোরআনও দিয়েছেন, ঈমানও দিয়েছেন, এখন আমি সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে যেভাবে আমি মারা যাই, আমার আল্লাহর কাছে যদি আমি ঈমানটা নিয়ে যেতে পারি, তবে তো আল্লাহ আমাকে জান্নাত দিবেন এবং পূর্ণ জান্নাতের প্যাকেজ পুরোটা দিয়ে দিবেন। পুরো জান্নাতের প্যাকেজ আমার কাছে এসে গেছে। যদি আমার জন্ম না হতো, আমি জান্নাত পাওয়ার সম্ভাবনা ছিল না। যদি আমি নাবালেগ অবস্থায় মারা যেতাম, তাও আমার জান্নাতে যাওয়া আর জাহান্নামে যাওয়ার যে মাঝখান, মাঝামাঝি, সেখানকার একটা ফয়সালার সম্ভাবনা ছিল। যেহেতু আমি বালেগ হয়ে গেছি, সেহেতু আমার এখন জান্নাত পাওয়ার পূর্ণ প্যাকেজ আমার সামনে অপেক্ষা করছে, পুরো প্যাকেজ। সুবহানাল্লাহ বিহামদি। এবার বলেন, আমারও যদি আল্লাহ তাআলা ধান খেতে এই বছর ফসল কম দেয়, আমার অভিযোগ কেন হবে? আমার যদি কোনো একটু আমার যদি সন্তান না হয়, আমার অভিযোগ কেন হবে? আমার যদি অন্য কোনো জায়গাতে সমস্যা তৈরি হয়, আমার অভিযোগ কেন হবে? আমার আল্লাহ তো কারণ ছাড়াই আমাকে মানুষ বানিয়ে বুলুগ, হায়াতে বুলুগে এনেছেন। আমাকে তো আল্লাহ কারণ ছাড়াই নেয়ামতে কোরআন দিয়েছেন। আমাকে তো আল্লাহ কারণ ছাড়াই নেয়ামতে নবী, আখেরি নবীর উম্মত মানব হওয়ার সৌভাগ্য দিয়েছেন। আমাকে তো আল্লাহ কারণ ছাড়াই এত সব নাজ নেয়ামত দিয়েছেন। এরপরে আমি সামান্য না পাইলে অভিযোগ কেন হবে? আমরা আজকে কথায় কথায় আল্লাহকে অভিযুক্ত করি। আজকে আবহাওয়া খারাপ হলে আমরা আল্লাহকে গালি দিই, আবহাওয়াকে গালি দিই। আরে আবহাওয়া আল্লাহ বিনা কারণে আমাকে দিয়েছেন। সুতরাং আমরা কোন পরিবেশ পরিস্থিতিকে মন্দ সন্দ বলে আল্লাহকে কষ্ট দিতে পারবো না, কারণ এগুলো আল্লাহ আমার চাওয়া ছাড়া, আমার কর্মের বিনিময় ছাড়া এমনি এমনি দিচ্ছেন, এমনি এমনি দিচ্ছেন। কারণ তিনি রহমান। তিনি কি? রহমান। রহমান, তিনি কারণ ছাড়া দয়া করেন। যেহেতু তিনি রহমান, তিনি চাইলেও দয়া করেন, তিনি না চাইলেও দয়া করেন। কেউ যদি আল্লাহর কাছে চায়, আল্লাহুম্মা রহম, আল্লাহ আমাকে দয়া করেন, ফাইন্নাকা আরহামুর রাহিমিন, আপনি তো সবচেয়ে বড় দয়ালু। যদি কেউ আল্লাহর কাছে রহম চায়, দয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করেন। মনে করেন একজন লোকে অন্যায় করলো, অপরাধ করলো, জুলুম করলো, ওই জুলুমের পরিপ্রেক্ষিতে যদি আল্লাহর কাছে দয়া চায় আর ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করেন কিনা? কথা কয় না, আল্লাহ ক্ষমা করেন কিনা? কেন ক্ষমা করেন? এর কারণ হলো আল্লাহ আর রহমান, আল্লাহ হলেন দয়ালু। আল্লাহর কাছে দয়া চাইলে আল্লাহ তাআলা দয়া করেন। আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো,
যারা নিজেদের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, আল্লাহকে একবারের জন্য আল্লাহ বলে ডাকো নাই। শুনো শুনো শুনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কেন? নিশ্চয়ই তিনি রহমান, তার রহমত থেকে নৈরাশ হওয়া গুনাহ। ফাইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তো তুমি দয়া চাইলেই আল্লাহ দয়া করে তোমাকে ক্ষমা করে দিবেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইসরাফ কাকে বলে? বাড়াবাড়িকে, অত্যাচারকে। মুসলমান এই আয়াতে আল্লাহ তাআলা ইয়া ইবাদি বলে সম্বোধন করেছেন। মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাযীনা আসরাফু আর ইয়া ইবাদি দুই শব্দ একটা আর একটার মুখালিফ। খুব খেয়াল করেন, ইয়া ইবাদি হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু যারা নিজের উপরে জুলুম করেছো। আচ্ছা আপনারা বলেন, অত্যাচারী সন্তানরে আদর করে বাবা এমনি বলে বেটা কি কর? যে বেয়াদব, যে আব্বাকে শুনে না, আব্বারে মানে না, এমন ছেলে কি বাবা আদর করে ডাকে বাবা না গাই বেটা, এই বেটা করে ডাকে না এদিকে। আর যে ছেলেটা খুব বেশি কথা শুনে, লেখাপড়া ঠিক মতো করে, বাবার অনুগামী হয়, তারে বাবা কি কয়? বাবা আব্বু আদর করে ডাকে। এখন আপনি বলেন, ইয়া ইবাদি দাবি কি? হে আমার প্রিয় বান্দা। আল্লাযীনা আসরাফু দাবি কি? দাবি কি? নাফরমান। আল্লাযীনা আসরাফুর দাবি কি? যারা নাফরমান, আলা আনফুসিহিম, নিজের উপরে জুলুম করেছে, মানে ওই নাফরমান বান্দা, ওই নাফরমান বান্দা। ডাকার কথা ছিল এমনি, কিন্তু আল্লাহ কি বলতেছে? ইয়া ইবাদি, এ প্রিয় বান্দা। তার মানে আল্লাহ নাফরমান বান্দাকেও প্রিয় বান্দা বলে ডাকছেন। আমার আল্লাহর দয়া কত উপরে, আমার আল্লাহ রহমান, এজন্য আল্লাহ জালিমকেও হে আমার বান্দা বলে ডাকে। আর আমরা ওই বেটা কইয়া ডাকি যদি আমার সন্তান আমার কথা না শুনে। তাহলে বুঝে গেল মুফাসসিরিন কেরাম কি বলেন? ইয়া ইবাদির দাবি, ইয়া ইবাদি এতটুকুন যদি আমরা দেখি, মনে হয় যেন আল্লাহ নেককারদেরকে ডাকছেন। ইয়া ইবাদি এইটুকুন যদি আমরা দেখি, মনে হয় যেন আল্লাহ নেককারদেরকে ডাকছেন। কারণ নেককার, অনুগামী, অনুসারী, তাদেরকেই প্রিয় বলে ডাকা হয়। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে জুলুম করেছো, এতটুকুন দ্বারা বোঝা যায় আল্লাহ এখানে নেককারদেরকে ডাকেন নাই, আল্লাহ ডেকেছেন যারা অত্যাচারী, যারা নিজের উপরে জুলুম করেছে। এর বর্ণনায় মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহ এমন বান্দাকে ডাক দিচ্ছেন যেই বান্দা তার জীবনে একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই। যেই বান্দা আল্লাহকে জীবনে একবারও আল্লাহ বলে ডাকে নাই, এরকম বান্দাকে আল্লাহ হে আমার বান্দা বলে ডাকতেছে। কথা বুঝতেছেন আপনারা? তার মানে নাফরমানি করতে 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 এমন এক জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে যে তার নাফরমানির সমস্ত লিমিট ক্রস করেছে। একবারও সে আল্লাহর দিকে ফিরে তাকায় নাই, একবারও সে রবকে রব বলে নাই, একবারও সে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই। এরকম জালিম, এরকম অত্যাচারী, তাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার প্রিয় বান্দা, শুনো, তুমি নিজের উপরে জুলুম করেছো, তোমার উপর অত্যাচার করেছো, আমি তো রহমান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রহমানের রহমত থেকে তুমি নৈরাশ হইও না। কারণ আমি তো রহমান। আরে আমি তো রহমান, আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না, নৈরাশ হইও না। তুমি জুলুমের লিমিট ক্রস করেছ, তুমি অত্যাচারের সীমা অতিক্রম করেছ। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আসো আমার রহমতের দিকে ফিরে তাকাও, আসো আমার রহমতের চাদরের নিচে আশ্রয় নাও, আসো আমার কাছে একবার তুমি আল্লাহ বলে ডাক দাও, তো ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তোমার অপরাধের সমস্ত লিমিট আমি মুছে যাব, তোমাকে আমার প্রিয় বান্দা করে নেব। আর রহমান, তিনি রহমান, তিনি বলেন তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দয়া করব। দেখেন, আল্লাহর কাছে চাইলেই তো আল্লাহ তাআলা দেন। হাদিসে কুদসির মধ্যে আছে,
আল্লাহ বলেন ইয়া ইবাদি, ও আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন, তোমরা সবাই গোমরাহ, সবাই পথভ্রষ্ট, সবাই গোমরাহ। কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, আমি যাকে হেদায়েত দেই সেই হেদায়েত প্রাপ্ত হয়। ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও। আহদিকুম, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন, হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, তোমাদের মুখে খাবার নাই, তোমাদের পেটে খাবার নাই। কুল্লুকুম জাইউন, তোমরা সবাই ক্ষুধার্ত। ইল্লা মান আতআমতুহু, আমি যাকে খাবার দেই সেই খাবার প্রাপ্ত হয়। ফাস্তাতঈমুনি, আমার কাছে খাবার চাও। আতঈমুকুম, আমি আল্লাহ তোমাদেরকে খাবার দান করব। ইয়া ইবাদি কুল্লুকুম আরুন, হে আমার বান্দারা, তোমরা সবাই উলঙ্গ, সবাই বস্ত্রহীন, সবাই বস্ত্রহারা। ইল্লা মান কাসাউতুহু, আমি যাকে কাপড় দেই সে কাপড় প্রাপ্ত হয়। ফাস্তাকসুনি, আমার কাছে তোমরা পোশাক চাও, আমার কাছে তোমরা কাপড় চাও। আকসুকুম, আমি আল্লাহই তোমাদেরকে কাপড় দান করব। কারণ তুমি চাইলেই আমি দয়া করি, চাওয়ার পরিপ্রেক্ষিতে চাওয়া পূরণ করি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, যখন বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে আমি কোথায়, আপনি বলে দিন আমি কাছে 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 আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখনই আমাকে ডাক দেয় আমি তার ডাকে সাড়া দেই, আমি তার ডাকে সাড়া দেই। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে একবার ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। কে বলেছেন? কেন? কারণ তিনি রহমান, তার কাছে তুমি চাও তিনি তোমার চাওয়া পূরণ করবেন। তিনি রহমান, তার কাছে চাইলে তিনি দয়া করেন। তিনি রহমান, তার কাছে চাইলে তিনি দয়া করেন। ও মুসলমান, আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে বলছি, আল্লাহ আমাদেরকে কোনো কারণ ছাড়া দয়া করে মানুষ বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে কোনো কারণ ছাড়াই দয়া করে মুসলমান বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে কোনো কারণ ছাড়াই দয়া করে আখেরি নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে কোনো কারণ ছাড়াই কোরআন এবং কোরআনে কারীমের নিয়ামত দান করেছেন, ঈমান ইখলাস তাকওয়ার নিয়ামত দান করেছেন। আবার আল্লাহর কাছে আমরা চাইলেও আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা কি চাই? আমাদের জরুরত আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে পেশ করি। আমার আল্লাহ কি বলেন জানেন? ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের প্রথম মানুষ, শেষ মানুষ, সমস্ত মানুষ, সমস্ত জিন। ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, সমস্ত মানুষের প্রথম মানুষ, শেষ মানুষ। ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, সব মানুষ, সব জিনেরা এক জায়গায় যদি একত্র হও, এরপরে যদি আমার কাছে চাও, আমি কি পরিমাণ দয়ালু জানো? আমার কাছে কি পরিমাণ আছে জানো? আমি তোমাদের সব চাওয়া যদি পূরণ করি, আমার খাজানা থেকে সুয়ের আগার পানি সম পরিমাণও কমবে না। এত আছে আল্লাহ দিতে প্রস্তুত, আল্লাহ দিতে প্রস্তুত। চাইলেই আল্লাহ দেন, কারণ আমি চাইলেই দয়া করেন, না চাইলেও দয়া করেন। তিনি কে? রহমান। তিনি কে? এখন আমাদেরকে ওই যে আমি শুরুতে বলেছি বিনা কারণে দয়া, কারণেও দয়া করেন, কারণে দয়া করেন, কারণে দয়া পাই আমরা। যেমন হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আর রাহিমুন, এই দয়ালুরা, খেয়াল করতেছেন আপনারা? আর রাহিমুন, হে দয়ালুরা, ইয়ারহামকুমুর রহমান, দয়ালু আল্লাহ তোমাদেরকে দয়া করবেন। সুবহানাল্লাহ। আর রাহিমুন, হে দুনিয়ার দয়ালুরা শুনো, ইয়ারহামকুমুর রহমান, রহমানে তোমাদেরকে দয়া করবেন। ইরহামু মান ফিল আরদ, তোমরা জমিনওয়ালাকে দয়া করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানওয়ালা তোমাদেরকে দয়া করবেন। বুঝতেছেন না হাদিসের অনুবাদ? আর রাহিমুন, হে দয়ালুরা, ইয়ারহামকুমুর রহমান, সব দয়ালুকে আল্লাহ দয়া করেন। কি করতে হবে আমাকে? ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদের প্রতি দয়ালু হও। ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানওয়ালা তোমাদেরকে দয়া করবেন। জমিনওয়ালাকে দয়া করলে আসমানওয়ালা দয়া করেন। জমিনওয়ালা কারা?
গরু, ছাগল, হাঁস, মুরগি, পিঁপড়া, যা আছে সমস্ত প্রাণীরা, সমস্ত মানুষেরা, সমস্ত মাখলুক, এগুলো হলো জমিনওয়ালা। আমাদের নবীজি বলেন আল খালকু আয়ালুল্লাহ, সমস্ত মাখলুক হলো আল্লাহর পরিবার। সমস্ত মাখলুক কার পরিবার? জোরে বলেন, কার পরিবার? আল খালকু আয়ালুল্লাহ, সমস্ত মাখলুক কার পরিবার? আরে জোরে কয় না, কার? আপনার পরিবারের কোন সদস্যকে যদি আমি মায়া করি, আমার প্রতি আপনার অন্তরে মায়া তৈরি হবে কিনা? আপনার পরিবারের সদস্যকে যদি আমি দয়া করি, আপনার অন্তরে আমার প্রতি দয়া তৈরি হবে। আপনার সদস্যকে যদি আমি মায়া করি, আপনার অন্তরে আমার প্রতি মায়া তৈরি হবে। আমাদের নবীজি বলেন সমস্ত মাখলুক হলো আল্লাহর পরিবার। সুতরাং যে ব্যক্তি আল্লাহর পরিবারের কোন সদস্যের প্রতি দয়া করে, স্বয়ং আল্লাহ তার প্রতি দয়া করেন। বুখারী শরীফে পড়ছেন না আপনারা হাদিসটা? একজন মহিলা অপরাধী, একজন মহিলা গুনাহগার, একজন মহিলা বেপরদা, একজন মহিলা বাজারে, যিনি বাজারে যাওয়া আসা করেন, বিভিন্ন কর্ম করেন, বিভিন্ন পেশার সাথে জড়ানো, এরকম একজন গুনাহগার মহিলা একদিন তার বাড়ি থেকে বাজারের দিকে যেতেছে, কর্মে যায়। হঠাৎ করে দেখে রাস্তার মধ্যে পথিমধ্যে একটা কুকুর পানির পিপাসায় একেবারে ছটফট করতেছে, চোখ মুখ অন্ধকার হয়ে গেছে। কুকুরটা হাত পা ছেঁড়া মাটিতে শুয়ে পড়ছে, এরপরে শুধু বড় বড় নিঃশ্বাস ফেলতেছে আর এভাবে হাঁপাইতেছে। এখন মহিলাটার মনের মধ্যে একটা মায়া তৈরি হয়েছে, এই কুকুরের মনে পানি খাওয়াইলে একটু সুস্থ হয়ে উঠবে। এখন সেই মহিলা নিজের কর্ম ছেড়া, নিজের কাজের গতি ছেড়ে এখানে দাঁড়িয়ে গেছে, গিয়ে চারিদিক খুঁজে পানি কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে একটা কুয়া পাইছে, কিন্তু কুয়া থেকে পানি উঠানোর কোনো যন্ত্র নাই। তো সে তার গলা থেকে ওড়নাটা নিছে, পায়ের থেকে জুতা নিছে, জুতার মাথায় ওড়না বেঁধে ওই কুয়ার মধ্যে ফেলে জুতা দিয়ে পানি তুলে পিপাসার্থ কুকুরকে পানি খাওয়াইছে। কুকুর পানি পান করার পরে একেবারে হৃষ্টপুষ্ট হয়ে দাঁড়িয়ে গেছে, গা ঝাড়া দিয়ে একেবারে সুস্থ মতো হয়ে গেছে। আরে মুসলমান, এই মহিলাটা বাজারি মহিলা, গুনাহগার মহিলা, যাচ্ছে গুনাহের দিকে, রাস্তায় একটা কুকুরকে পিপাসার্থ পেয়েছে, দয়া তৈরি হয়েছে অন্তরে। আরে উল্লেখযোগ্য কোন পবিত্র জিনিস দিয়ে পানি উঠায় নাই, নিজের ওড়না দিয়ে, পায়ের জুতা দিয়ে পানি তুলে কুকুরকে পানি পান করিয়েছে। আমাদের নবীজি বলেন এই মহিলাকে আমি জান্নাতে দেখেছি। কেন রে ভাই, কেন বলেন তো? আপনার পরিবারের প্রতি আমি দয়া করলে আপনার মনে আমার প্রতি যে দয়া তৈরি হয়, আল্লাহর পরিবারের প্রতি মহিলার দয়া হয়েছে, এজন্য স্বয়ং আল্লাহ তার প্রতি দয়ালু হয়ে গেছে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনওয়ালাকে দয়া করো, আসমানওয়ালা তোমাকে দয়া করবে। মুসলমান, কুকুরকে দয়া করলেও দয়া পাওয়া যায়, কারণে দয়া। এটা কি, কিসের দয়া? কারণে দয়া, কারণে দয়া। আমি কুকুরকে দয়া করলে কুকুরের মালিক আমাকে দয়া করবে। একজন বনি ইসরাইলের গুনাহগার মহিলা যদি সামান্য মূল্যহীন একটা কুকুরকে যদি দয়া করার কারণে আল্লাহ তাকে দয়া করে জান্নাত দান করেন, তবে আমি তো উম্মতে মুহাম্মাদি, আমাকে আমার আল্লাহ আরো জলদি জান্নাত দান করবে। ওরে মুসলমান, জমিনওয়ালাকে দয়া করো। আর রাহিমুন, হে দয়ালুরা, ইয়ারহামকুমুর রহমান, আল্লাহ দয়ালু, আল্লাহ তোমাকে দয়া করবেন। ইরহামু মান ফিল আরদি, জমিনওয়ালাকে ভালোবাসো, জমিনওয়ালাকে দয়া করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানওয়ালা তোমাকে দয়া করবেন। আল্লামা তকি উসমানী সাহেব তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। আগেকার সময়ের একজন বড় বুজুর্গ মুহাদ্দিস, সারাদিন হাদিস পড়ান, হাদিস লেখেন। বলেন তো এর চেয়ে দামি কি আমল হতে পারে? হাদিস পড়ান, হাদিস লেখেন। তো কিসব লিখেছেন যে এই বুজুর্গ একদিন দোয়াতের ভিতরে কলম ঢুকেছে। এখন তো আধুনিক কলম বেরিয়েছে, তখন তো দোয়াত কলম ছিল। আপনারা মুরব্বীরাও দেখছেন দোয়াত কলম, এত আধুনিক কলম যুগে আপনাদেরও পড়ে নাই, এদিনটা তৈরি হয়েছে। দোয়াতের ভিতর কলম ঢুকাইয়া
কলমটা উঠাইলেন, এমন টাইমে একটা মাছি 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 আইসা ওই কলমের মাথায় বসলো। কলমের মাথায় কি আছে? কালি। মাছিটা বসার সাথে সাথে উনি এভাবে কলমটা ধরে বসে রয়েছে। তো মাছিটা কত বড় প্রাণী, পিচ্ছি মাছি, তার মাথার ঠোঁটের আগায় ছোট্ট একটা রেশ, এটা দিয়ে এভাবে 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 নাড়া দিয়েছে কয়েকটা, কতক্ষণ পর্যন্ত এমন 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 করে, এরপরে মাছিরে উড়ে চলে গেছে। এবার উনি দুয়াতের মধ্যে কলমটা যেভাবে মুছে হাদিস লিখছে। বলেন তো কতক্ষণ সময় লাগছে? কয় ঘন্টা? কতক্ষণ মেহনত লাগছে? কয় ঘন্টা? মেহনতও লাগে নাই, পরিশ্রমও লাগে নাই, উল্লেখযোগ্য সময়ও লাগে নাই। উনি এই এতটুকুন কাজ করছেন, কর্মশেষ, আপন অবস্থায় দুনিয়া চলছে, উনি ইন্তেকাল করলেন। একজন স্বপ্নে দেখে ওনাকে জিজ্ঞেস করে, আল্লাহ আপনার সাথে কি মুআমালা করছে? উনি বলেন, আমি তাহাজ্জুদ পড়ছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি হাদিস পড়েছি, আমি হাদিস পড়িয়েছি, আমি হাদিসের কিতাব লিখেছি, আমি আরো কত নেক আমল করেছি। আল্লাহ তাআলা আমার ওইসব আমলের দিকে নজর দেন নাই। শুধু একবার হাদিস লিখতে আমি একটা মাসিকে সামান্য কালি পান করার সুযোগ দিয়েছিলাম। এতটুকুন সুযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আরো কত বড় বড় আকাশ সমান আমল নাই না? আরে আমার পুরো জিন্দগির আমল একাত্র করলেও তো ওই মুহাদ্দিস সাহেবের 1 রাত্রের আমল সমান হবে না, কি বলেন? এরকম বড় বড় আমল তার নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা অত বড় আমলের দিকে দৃষ্টি দেন নাই, অত বড় আমলের দিকে নজর দেন নাই। কিসের দিকে নজর দিয়েছেন? ওই মাসিকে কালি পান করার সুযোগ দিয়েছেন। এতটুকুন কারণে, এই দয়ার কারণে আল্লাহ দয়া করে দিয়েছেন। ইরহামু মান ফিল আরদ, জমিনওয়ালাকে ভালোবাসো, ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানওয়ালা তোমাকে ভালোবাসবে। আমি বেশ কয়েক বছর আগে টাঙ্গাইল পাকুল্লা এলাকায় ভিতরে এক মাহফিলে গিয়েছিলাম। তখন একটা লেগুনা আছে না, লেগুনা সিএনজি, লেগুনার গায়ে লেখা ভিতরে, ভালোবাসা দিলে ভালোবাসা মিলে। কি লেখা? ভালোবাসা দিলে ভালোবাসা মিলে। নবীজি কি বলেন? ইরহামু মান ফিল আরদ, জমিনওয়ালাকে ভালোবাসা দাও, ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানওয়ালা ভালোবাসা দিবে। তাহলে ভালোবাসা দিলে ভালোবাসা মিলে, এটা সরাসরি হাদিসের অনুবাদ না? আরেক হাদিসে নবীজি বলেন, মান লাম ইয়ারহাম লাম ইউরহাম, যে দয়া করে না সে দয়া পায় না, যে মায়া করে না সে মায়া পায় না। হাদিসে আসছে আমরা ছোটদেরকে মায়া করতে হবে, দয়া করতে হবে। কি আসছে? নবীজি কি বলেন? মান লাম ইয়ারহাম সগীরানা, যারা আমাদের ছোটদেরকে দয়া করে না, ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা, যারা আমাদের বড়দেরকে শ্রদ্ধা সম্মান করে না, ফালাইসা মিন্না, তারা আমাদের দলভুক্ত নয়, তারা আমাদের উম্মতের দলের না। কি বুঝা গেল? ছোটদেরকে দয়া করতে হবে, মায়া করতে হবে, স্নেহ করতে হবে, আদর করতে হবে। আমরা ছোটদেরকে আদর করি না, খালি বয়ে বয়ে আদর পাইবার লাগে, সম্মান পাওয়ার লাগে বয়ে থাকি। কি বলেন? আমাদের সমাজের মুরব্বীরা ছোটদেরকে আদর না কইরা ছোটদের সালাম পাওয়ার জন্য বসে থাকে। মনে রাখেন, 60 বছর বয়সে চেয়ারে বসে সালাম পেতে হলে 6 বছর বয়স থেকে সমাজের মানুষকে সম্মান দিতে হবে। 60 বছর বয়সে সম্মান পেতে হলে 6 বছর থেকে এই মেহনত চালাইতে হবে। আপনি 60 বছর পর্যন্ত জীবনে মানুষের সাথে মিশেন নাই, মানুষকে মানুষ মনে করেন নাই, মানুষের সাথে কোন প্রকারের ভালো আচরণ করেন নাই, 60 বছর বয়সে চেয়ারে বসে রয়েছেন, এক পোলা জায়গা সালাম দেয় না, এই কেড়াই রে এটা, আর ভোলায় সালামও দিল না, তোমরা সালাম দিব কেমনে? তুমি তো হেরে জীবনে স্নেহ দেও নাই, তোমার সে সালাম কিভাবে দিবে? তুমি তো তাকে দাও নাই। ইরহামু মান ফিল আরদ, আগে জমিনওয়ালাকে দয়া করো। আর নবীজি কি বলেছেন? মান লাম ইয়ারহাম সগীরানা, আগে ছোটদেরকে মায়া করো, পরে ছোটরা তোমাকে সম্মান দিবে। ছোটরা কেমন জানেন? ছোটরা একটা আবদ্ধ ঘরের মতো। বলেন, ছোটরা একটা আবদ্ধ ঘরের মতো। আবদ্ধ ঘর, চারিদিকে আবদ্ধ। তা আপনি একটা ছোট্ট ছিদ্র করবেন, মাথা ঢুকে পরিমাণ ছিদ্র করিয়া ভিতরে মাথা ঢুকাইয়া বলবেন কুক। বলেন তো, ওয়ালে ওয়ালে বাড়ি খাইয়া আপনার কানে কি আসবে? কুক। যদি আপনি বলেন আব্বা, বাহির দিক থেকে আওয়াজ কি আসবে? আব্বা। যদি বলেন আল্লাহ,
আওয়াজ প্রতিধ্বনিত হয়ে আপনার কানে কি বাজবে? আল্লাহ। অবিকল বাচ্চারা এমন, ছোটরা এমন, আপনি যদি তারে বলেন তুই, হ্যাঁ উল্টে আপনার দেবো তুই। আপনি যদি বলেন তুই পাগল, পাগল কারে পাই জিন্দিগিতে জানে না, একটা করে তুই পাগল। পাগল কারে বসে জানে না। আপনি তারা পাগল বললে সে আপনার কি বলবে? দুলে ভাই কি বলবে? পাগল বলবে। কারণ সে ওই যে আওয়াজ প্রতিধ্বনিত হয়ে যেটা ফিরে আসে, সে আপনাকে সেটাই ফেরত দিবে। এখন আপনি তাকে স্নেহ দিবেন, তখন আপনাকে সে শ্রদ্ধা দিবে। এই জন্যই নবী বলেন মাল্লাম ইয়ারহাম সগীরানা, দয়া করো ছোটদেরকে, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, বড়দেরকে সম্মান করো। যে দয়া করে না, সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। জমিনওয়ালাকে দয়া করতে হবে, কারণ জমিন সবগুলো মাখলুক আল্লাহর পরিবার। আল্লাহর পরিবারের কাউকে কষ্ট দেওয়া যাবে না। কথা বুঝেন? মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? মাওলানা আবরারুল হক সাহেব হারদুই হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সর্বশেষ খলিফা। আমি 2005 সালে ওনার ইন্তেকালের আগে হযরতের সোহবতে আমার 3 দিন থাকার সুযোগ হয়েছে। আল্লামা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি কোন এক প্রসঙ্গে বাংলাদেশে এসেছিলেন। বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন। একবারের ঘটনা, তিনি একবার আসরের নামাজের ওযু করবেন। ওযু করার জন্য জলচকি নিয়ে জগের মধ্যে পানি নিয়ে বসছেন। ওখান থেকে আস্তে করে উঠে আরেক জায়গায় গিয়ে বসলেন। সেখান থেকে উঠে তিনি আরেক জায়গায় গিয়ে বসলেন। 3 বার জায়গা পরিবর্তন করে চতুর্থবার এক জায়গায় বসে তিনি ওযু করলেন। 3 বার তিনি জায়গা পাল্টালেন। চতুর্থবার তিনি জায়গা পরিবর্তন করে তিনি ওযু করলেন। মুরিদরা তাকে নামাজের পরে জিজ্ঞেস করেন, হুজুর আজকে যে আপনি বারবার জায়গা পরিবর্তন করলেন, কারণটা বুঝলাম না। আমরা প্রথম যেখানে পানি দিলাম সেখানে আপনি ওযু করতে পারতেন, কিন্তু আপনি জায়গা কেন পরিবর্তন করলেন? ওরে মুসলমান, মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো, আমি প্রথমবার ওযু করতে বসলাম, দেখি নিচে পিঁপড়ারা হাঁটাহাঁটি করে। আমি যদি ওযু করি, আমার ওযুর পানিতে পিঁপড়াদের কষ্ট হবে। আমি জায়গা পরিবর্তন করে আরেক জায়গায় গেলাম, সেখানেও দেখি পিঁপড়ারা চলাচল করে। আমার ওযু করলে ওযুর পানিতে পিঁপড়াদের কষ্ট হবে। আমি জায়গা আবার চেঞ্জ করলাম, সেখানেও দেখলাম পিঁপড়াদের আনাগোনা। আমি চতুর্থ জায়গাতে বসে ওযু করেছি, যেখানে আশপাশে কোনো পিঁপড়া ছিল না। আল্লাহর কসম, আল্লাহর বান্দারা, জমিনের একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না। যারা আল্লাহকে ভালোবাসে তারা জমিনে আল্লাহর মাখলুককেও ভালোবাসে। ও মুসলমান, আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছিলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের বুকে খলিফা বানাতে চাই, আমার প্রতিনিধি বানাতে চাই। তখন ফেরেশতারা বলেছিলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, যারা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, এমন জাতি আপনি বানাতে চান? আমার আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ খানে খানে কি বলছে বলবো? আমার বয়ানের টাইম হলো 9টা পর্যন্ত। পরের বক্তা আসতে দেরি হবে, এই জন্য আমার ধরে রাখতে হবে। বুঝলেন? বুঝলেন? আমিও তো এখান থেকে গিয়ে আরেক জায়গায় ধরবো, তখন তাদেরও তো লেট হবে, তখন তারা যদি ধরে না রাখে। বুঝলেন নাই? না, আমি টাইম এলোমেলো কম করি। যাক, আপনাদের বক্তা দেরি করলে সেই বক্তায় এটার খেসারত দেবে। আমি এশার পরে বয়ান করার জন্য ফজর পড়ছি। কিরে ভাই, আপনার 9টার বক্তায় 9টায় আসতে পারলো না, আর আমি 8টার বক্তায় ফজর পড়ছি 5টায়, তাহলে আমার কত টাইম দিছি হিসেব নিলাম। যাক,
আমি যখন ফেরেশতাদেরকে বললাম, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন আমি বানাতে চাই খলিফা, তখন ফেরেশতারা বলেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, যারা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, আপনি এদেরকে বানাবেন না। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বুঝা গেল যারা খলিফা হবেন তারা মারামারি করবেন না, আর যারা মারামারি করবে তারা আল্লাহর খলিফা হবে না। এই কথা বুঝতেছেন আপনারা? যারা আল্লাহর খলিফা হবে তারা পিঁপড়াকেও কষ্ট দিবেন না, আর যারা মানুষ মারবে তারা আল্লাহর খলিফা হতে পারে। কোরআন কারীমে আল্লাহ সূরা মাইদায় বলেন ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছা করে একজন মানুষকে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। ফাজাযাউহু জাহান্নাম, ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। খালিদান ফিহা, সে জাহান্নামে চিরদিন থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহর গজব। ওয়া লা'নাহু, তার আল্লাহর লানত, তার উপরে আল্লাহর লানত। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। মুসলমান যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হলো জাহান্নাম। ইচ্ছা করে কোন মুমিনকে হত্যা করলো, তার ঠিকানা হলো জাহান্নাম। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যে ব্যক্তি কোন মানুষকে হত্যা করলো, কিসের বিপরীতে? কোন মানুষ হত্যার বিপরীতে না, এবং জমিনে ফাসাদ তৈরি করার বিপরীতে না। যদি কেউ কোন মানুষকে হত্যা করে, হত্যার মোকাবেলে নয়, জমিনে ফাসাদ সৃষ্টির অপরাধে নয়, যদি এমনি এমনি কোন মানুষকে হত্যা করে, ফাকান্নাহু কাতালান নাস জামিআ, সে যেন সারা দুনিয়ার মানুষদেরকে হত্যা করলো। সারা দুনিয়ার মানুষ হত্যা করার অপরাধে অপরাধী সাব্যস্ত হবে যদি কেউ কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করে। আমার আল্লাহ বলেন যদি কেউ দুনিয়ার মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, إنما جزاء الذين يحاربون الله في الأرض ويسعون في الأرض فسادا, যারা জমিনে ফাসাদ তৈরি করতে চায়, ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض, তাদেরকে শাস্তি স্বরূপ কল্লা ফেলিয়ে দাও, অথবা তাদেরকে শুলিতে চড়াও, অথবা তাদের হাত পা গুলো কেটে দাও, অথবা তাদেরকে দেশান্তরিত করে দাও। ওরে মুসলমান, এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় আল্লাহর খলিফারা কখনো মানুষ মারে না। বলেন আল্লাহর খলিফারা কোন সময় মানুষ কি করে না? মারে না। আপনার নেত্রী ফজরে উঠা প্রথম যায় নামাজ খুঁজে, এরপরে কোরআন শরীফ পড়ে, এরপরে চা নিজে নিজে বানায় খায়। যত বড় নামাজি আর যত বড় ইবাদত গুজার হোক না কেন, সকালে উঠা যত বড় যায় নামাজ খুঁজুক না কেন, সে যদি দুনিয়াতে মানুষ করে, খোদার কসম সে নেত্রী হতে পারে, আল্লাহর খলিফা হতে পারে না। আপনাদের নেতারা অতিরিক্ত 60-70 রাকাত নফল নামাজ পড়তে পারে, আপনাদের নেতারা অতিরিক্ত তাহাজ্জুদ 60-70 রাকাত পড়তে পারে, আপনাদের নেত্রীরা সিয়াসিটা বুখারী মুসলিম শরীফ পড়ে ফেলতে পারে, কিন্তু তাদের দ্বারা যদি ফাসাদ তৈরি হয়, মানুষ হত্যা হয়, তারা আল্লাহর খলিফা হতে পারে। যদি আপনাদের কারো মাধ্যমে ইস্তেমার ময়দানে নিরীহ ঘুমন্ত মানুষগুলোর উপরে হামলা হয় আর তাদের দ্বারা মানুষ আক্রান্ত হয়, এরা আর যাই হোক তাবলিগি হতে পারে না। কথা বুঝেন? এরা মানুষ হত্যাকারী, এরা জালিম। বলেন এরা মানুষ হত্যাকারী, এরা কি? জালিম। এরা অত্যাচারী, এরা জালিম, এরা মানুষকে হত্যা করে। আমার আল্লাহ বলেন ইরহামু মান ফিল আরদি, জমিনওয়ালাকে তোমরা ভালোবাসো, জমিনওয়ালার প্রতি তোমরা দয়ালু হও। আরে আল্লাহর নির্দেশনা হলো দয়া পরবশ হও, আল্লাহর নির্দেশনা হলো মানুষ হত্যা কইরো না, আল্লাহর নির্দেশ হলো মানুষের উপরে জুলুম কইরো না। আমার আল্লাহ জুলুমকে সবচেয়ে বড় সামনে বড় অপরাধ হিসেবে সাব্যস্ত করেছেন। জুলুমকে আল্লাহ ক্ষমা করেন না, দুনিয়াতেই জুলুমের শাস্তি ভোগ করতে হয়। খোদার কসম, আওয়ামী লীগের পতন জুলুমের
পতনের কারণে, আওয়ামী লীগের পতন অহংকারের কারণে, আওয়ামী লীগের পতন দুর্নীতির কারণে, আল্লাহর কসম এই ইতাআতি তাবলীগীরা বাংলাদেশের দুইবার ইজতেমার ময়দান রঞ্জিত করেছে। তাদের এই রক্তের উপর দিয়া ইতাআতি বাংলাদেশ থেকে ভেসে যাবে। আরে কত মানুষ মারবা তোমরা? ইতাআতি, জালিম, অত্যাচারী, কথা কন, এরা মানুষ হত্যাকারী, এরা কিসের তাবলীগী? 100 বছর থেকে তাবলীগ আমরা দেখেছি কি ডাইনে ডাইনে চলি ভাই, জিকিরে ফিকিরে চলি ভাই। 100 বছর থেকে তাবলীগ দেখলাম ডাইনে ডাইনে চলা আর জিকিরে ফিকিরে চলা। 100 বছর থেকে দেখলাম কোন মসজিদে প্রবেশ করলে যদি কেউ গাঁঠি ফেলে দেয় তো তাবলীগীরা গাঁঠি মাথায় নিয়ে পিছনের দিকে না তাকিয়ে চলে আসে। সেই মসজিদে মেহনতকারী তাবলীগী যারা মাথায় বোঝা নিয়ে তাবলীগে যায়, মসজিদে যায়, মসজিদের সভাপতি এলাকাবাসী মসজিদে ঢুকতে দেয় নাই, তারা মসজিদ থেকে চলে আসছে, দ্বিতীয়বার ঢুকার চেষ্টা করে নেই। অথচ আজকের ইতাআতি তাবলীগী তাদেরকে সরকার বলছে যায় না, এরপরও তারা যে হামলা করে। এরা কিসের তাবলীগী? এরা আওয়ামী লীগ। এরা কি আওয়ামী লীগ? 2013 সালে হেফাজতে ইসলামের মহাসমাবেশ লং মার্চ অবরোধকে বানচাল করার জন্য যারা কুর্তা আর টুপি লাগাইয়া শাপলা চত্বরে গিয়েছিল, 2024 সালের 18 সালে ওরাই আবার কুর্তা টুপি লাগাইয়া এই গুন্ডারাই ইজতেমার ময়দানে হামলা করেছে। কথা বুঝেন? আমি আপনাদেরকে খুব সংক্ষেপে একটা কথা বলি। আল্লাহ বললেন দয়া করতে, আপনি জুলুম করেন কেন? নবীজি বলেন দয়া করতে, আপনি জুলুম করেন কেন? আল্লাহ বলেন জুলুমের ক্ষমা নাই। আল্লাহ বলেন যে মানুষ হত্যা করে তার ঠিকানা জাহান্নাম। আপনি এরপরও ভয় পান না কেন? ভীত সন্ত্রস্ত হন না কেন? বুঝে গেল আপনার এখানে মানুষ মাইরা হলেও পদ দখল করতে হবে। পদের মধ্যে লোভ আছে, লাভ আছে। পদের মধ্যে কি আছে? লোভ আছে, লাভ আছে। আওয়ামী লীগের সরকার লোভে আর লাভে মানুষ মাইরা সরকার থাকতে চাইছে, যেমন ইতাআতিরাও লোভে আর লাভে মানুষ মাইরা ইজতেমার ময়দান দখল করতে চায়। এর মধ্যে কি আছে? লোভ আছে, লাভ আছে। লোভ কিসের? দুনিয়ার। লাভ কিসের? দুনিয়ার। এজন্য মুসলমান মনে রাখবেন, প্রত্যেকটা অপরাধীর মধ্যে দুইটা দল থাকে। সমস্ত অত্যাচারীদের মধ্যে কয়টা দল থাকে? জোরে কোন, জোরে কোন। দুইটা দল থাকে। এক দল হলো লিডার পর্যায়ের দল, আরেক দল হলো চামচা পর্যায়ের দল। লিডার পর্যায়ের দল, চামচা পর্যায়ের দল, জোরে কোন। আপনাদের দেশে আওয়ামী লীগের নেতা ছিল কিনা? ওই নেতার পিছনে পিছনে ললিপপ চুষতে চুষতে পোলাপেন পিছনে পিছনে চামচামি করছে কিনা? নেতায় সব লোক খুব করে আর চামচারা শুধু ললিপপ চুষে। চামচাটের কপালে ললিপপের উপরে কিছু জুটে না, সিঙ্গারা চামচের উপরে কিছু জুটে না। কথা কন। নেতারা সব ভোগ করে, নেতারা সব খায়। নেতাদের 1000 কোটি টাকার সম্পদ বিদেশে থাকে। ওই চামচা, তোর বাড়িতে কালকে চাউল না থাকলে পরশু দিন চাউল পাইবি কই? কথা কন। যে কয়দিন করে ললিপপ খাওয়াইছে এই কয়দিন আমার ভাই, তোমার ভাই, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই সকালবেলা সিঙ্গারা, জাহাঙ্গীর ভাই বিকালবেলা সিঙ্গারা, জাহাঙ্গীর ভাই সিঙ্গারা নাই, আলার দুধ। কথা কয় না? হায় 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 হায়। তাহলে প্রত্যেকটা দলে প্রত্যেকটা জালিম, প্রত্যেকটা অপরাধী কয় দল? লিডার, অনুসারী। লিডার বলেন 1 নম্বর, লিডার 2 নম্বর, অনুসারী। আপনি এই কথাগুলো পাইলেন কই? এটা কোরআনে কারিমে সূরা ইব্রাহিমের আয়াতে পেয়েছে। আমার আল্লাহ বলেন ওয়াবারাজু লিল্লাহি জামিআন, সমস্ত মানুষদেরকে যখন জমা করা হবে, ফাকালাত দুআফা, ওই দুর্বল প্রকৃতির লোকেরা, অনুসারীরা বলবে, ওই চামচারা বলবে, কাকে বলবে? লিল্লাযীনা ইসতাকবারু, যারা লিডার তাদেরকে বলবে। ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, আরে অনুসারীরা লিডারদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবা, আমরা তোমাদের অনুসারী ছিলাম, আমরা তোমাদের অনুসারী ছিলাম, আমরা তোমাদেরকে অনুসরণ করেছি।
সিঙ্গারা সমুচার পিছনে পিছনে দৌড়াইছি, আমরা 2 টাকার নোটের বান্ডিলের পিছনে দৌড়ালাম। ইন্না কুন্না লাকুম তাবা, আমরা তোমাদেরকে অনুসরণ করেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে যে আল্লাহ পিটাইতেছে এই পিটানি থেকে কিছু পিটা আমরে কমায় দাও। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর শাস্তি থেকে কিছু শাস্তি আজকে কমায় দাও। তারা কি বলে? ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। ওরে মুসলমান, আওয়ামী লীগের লিডাররা সবাইকে অনুসরণ করছে চামচারা, আজকে যখন দাওয়ানি শুরু করছে এখন দেখি লিডাররা সব পলাইয়া ইন্ডিয়া গেছে গা, চামচারা সব এখন চকির তলে ঢুকে গেছে। মাঝে মধ্যে ভাল দেয় তবু 300 আসনের ক্ষমতা ধর এমপিরা পলা নিতেছে, আর তোরা শেওলা ব্রিজের উপরে খারায় গাছ খাইলাম গোড়ার ডিম করে লাগি কথা কর। তোরা এমপি পলানি পালাইয়া কুল পায় না, তোরা কথা খাই হলাম। তখন নেত্রী এখন পালানোর জায়গা পায় না, হিন্দুকে 2-3 তলে গিয়ে আশ্রয় নিছে, তোরা গাছ খেয়ে লাগবি গোড়ার ডিম করবি। আওয়ামী লীগ বাংলাদেশ আর কিচ্ছু করতে পারবে না। যারা জীবনে আওয়ামী লীগ করছেন মনে মনে কান ধরেন, ফজরের আগে তওবা করেন, জীবনে আর আওয়ামী লীগ নিজে তো করবেনই না, পরিচয় দিবেন না। আমি আল্লাহর কসম করে বলছি, আগামী প্রজন্ম তার বাবা আওয়ামী লীগ ছিল বলতে লজ্জা করবে, কারণ অত্যাচারী জালিমের দলের সদস্য ছিল আমার বাপ। আয়নাগরের মতো এক জীবন্ত কবরস্থান বানাইছে যারা, তাদের দলের সদস্য ছিল আমার বাপ। 1000 কোটি টাকা দেশ থেকে পাচার করে সেই বেগম পাড়ায় কোটি কোটি টাকার সম্পত্তি গড়েছে যে চোররা ডাকাতরা, সেই দলের কর্মী ছিল আমার বাপ। এটা বলতে আগামী প্রজন্ম লজ্জায় নাক নিচে করে ফেলবে। দেখেন দেখেন ও মুসলমান, প্রত্যেকটা জালিমের গোষ্ঠী কয় দল হয়? 1 লিডার, বলে 1 লিডার, 2 আমি এটা বাংলা ভাষায় বেশি চামচা, কোরআনের ভাষায় বলছে অনুসারী। তাহলে লিডার থাকে এক গ্রুপ, অনুসারী থাকে আরেক গ্রুপ। টেলিফোন করে বলছে এই কবির তুই কই, 80 শেওলা ব্রিজের পাশে করলে ফলাবেন 300টা, অসুবিধা নেই স্যার, কয়টা লাগবো? 300 দেওয়া না, আরো নিবো না, কি দিবেন? 500 টাকা করে মাথায় নিবো। 300 টাকা 500 টাকা করে 4 লাখ টাকা দিচ্ছে। এবারে কবিরের নেতৃত্বে এক ঘরে বসে টেলিফোন করছে, কবিরের সব ভেঙে রেখেছে। কত টাকায়? তাহলে 500 টাকায় তো ললিপপও পাওয়া যায় না রে ভাই, কতক্ষণ? তাহলে লিডারে বসে রয়েছে ঘরে, চামচারা ব্রিজ ভেঙে রেখেছে। লিডার ঘরে বসে আছে, চামচারা এলাকার মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে। বুঝা গেল লিডার হলো লিল্লাযীনা ইসতাকবারু, আর চামচা হলো ওয়াকালাত দুআফা। এই দুআফা দুর্বলরা, অনুসারীরা বলে ইন্না কুন্না লাকুম তাবা, তুমি ফোন করে বলছো আমরা ব্রিজ ভাঙছি, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহ। আজকে যে ব্রিজ ভাঙার অপরাধে মামলা হইল, আমরা যে টাইনে নিয়ে যায়, 2-1টা টেলিফোন দিয়ে আমরা বাঁচাস না। ক্বালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম, পারলে তো পারতামই। কি কয়? পারলে তো পারতামই। বুঝতেছেন আপনারা? খোদার কসম, তবু কোন লিডার আওয়ামী লীগ তো করে বাঁচাইতে পারবে না। পারলে তো পারতামই, কোরআনে বলছে এগুলো। কেমনে মিলে যায়? ঠিক তেমনি ভাবে আজকে যারা এতাআতি, আজকে যারা সাতপন্থী, তাদের মধ্যে 2 গ্রুপ। এক গ্রুপ হচ্ছে লিডার, ওই যে ইঞ্জিনিয়ার ওয়াসিফ, ওই যে তার পোলা ওসামা, ওই যে অনন্ত জলিল, সবুজ মিয়া, মানিক মিয়া, এসবগুলো হলো লিডার। এরা ইন্ডিয়া থেকে পয়সা আনে, এরা ইসরায়েলের সাথে চুক্তি করে বাংলাদেশের পরিবেশ অস্থিতিশীল করার জন্য এরা প্ল্যান প্রোগ্রাম করে। ওরে মুসলমান, আর তোমারা বলছে টেলিফোন করে আয় 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 ইস্তেমার মাঠ দখল করবো, লাঠি চূড়া আনবি, রড আনবি, আর 5 আনবি, প্রয়োজনে বাইরে আলামু, আমরা আমাদেরটা চাই। খোদার কসম, ওরা আড়ালে থেকে নির্দেশ দেয়, আর তোমরা শেওড়া ব্রিজের এখান থেকে দল বাইন্দা ইস্তেমার মাঠে মানুষ মারো। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন এই পরিপ্রেক্ষিতে মামলা দিয়ে তোমরা আসামি করবে, তোমরা চিল্লায় চিল্লায় করবা ও ইঞ্জিনিয়ার ওয়াসিফ, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, ও উসামা বেটা, ও কুলাঙ্গার উসামা, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, ও অনন্ত জলিল, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, ও অন্যান্য লোকগুলো বলো বলো, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহ যে আযাব দিতে চান করে, একটু বাঁচাস না? তো পারলে তো পারতাম, নিজের লুঙ্গি নেই, তোর কিসের খবর লোক? নিজের খবর নেই, তোর কিসের খবর নিল? সুতরাং মনে রাখবেন, সরকার পড়ে গেছে, আওয়ামী লীগ পালায়।
সরকার পড়ার পরে কে পালাইছে? আর তোমরা যাদেরকে অনুসরণ করতেছো সে এতাহাতি গোষ্ঠী, হেগো লিডাররা এখন কেউ চট্টগ্রাম দিয়ে ইন্ডিয়া পালাইতে গেলে ধরা খায়, কেউ গাজীপুরে ধরা খায়, কেউ অমুক জায়গায় ধরা খায়, কেউ অমুক জায়গায় ধরা খায়। কিরি বেটা, সালিম আওয়ামী লীগ পালায়, তুগো এতাহাতি লিডার পালায় কেন? এরা আর এরা আওয়ামী লীগ এতাহাতি এক, চোরা ডাকাইত। আমি এবার শেষ অনুরোধটুকুন করছি, ভাইও লিডার যারা আছে, লিডার যারা প্ল্যান করেছে পরিবেশ নষ্ট করার জন্য, ইস্তেমার মাঠের উপর হস্তক্ষেপ করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, এদেরকে মাফ নেই, এদেরকে ক্ষমা নেই। আর যারা তাদেরকে অনুসরণ করে না বুঝে ঢাকায় আপ ডাউন ভাড়া পাইয়া, একবেলা দুই বেলার বিরিয়ানির প্যাকেট পাইয়া, যারা হাতে লাঠি নিয়ে মানুষ মেরেছ, তাদেরকে সহযোগিতা করেছ, তাদেরকে অনুসরণ করেছ, যারা এই সাধারণ মুসলমান, তোমাদের হাত ধরি, তোমাদের পা ধরি, তোমাদেরকে জড়ায় ধরি, তোমাদের কপালে চুমা দেই। শুনো ভাইও, ওই সমস্ত জালিম লিডারদেরকে ছাড়ো, ওলামায়ে কেরামের ছত্র ছায়া দাওয়াত তাবলীগের মেহনতে চলে আসো। এদেরকে ছাড়ো, এরা তোমার দুনিয়াতেও বাঁচাইতে পারবে না, আখিরাতে তো পারবেই না। কিসের তাবলীগ করে না? এরা অত্যাচারী, এরা জালিম। আমি সারা দেশবাসীর কাছে অনুরোধ করছি, এতাহাতীদের লিডার পর্যায়ের নেতাদেরকে আমরা ক্ষমা করব না। আমরা আমাদের আল্লাহর কাছেও তাদের ব্যাপারে আপিল করে রাখলাম, মাফ নাই। যারা সাধারণ আছেন আপনাদেরকে বলছি, শুনেন, বনি ইসরাইলে এক বেটায় 100 জন লোক মারার পরেও আল্লাহর কাছে মাফ চেয়েছে, আর আল্লাহ মাফ করে দিছে। আপনাকে বলছি, ফেরত আসেন। যদি আপনার হাত তাবলীগের কোন সাথীর দ্বারা রঞ্জিত হয়, আপনি ফেরত আসেন, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত তাবলীগের মেহনত করার চেষ্টা করেন। এর পরিপ্রেক্ষিতে যদি আমরা আমাদেরকে শুধরাতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপ্রেক্ষিতে দয়া করবেন। আর রহমান আর রহিম, তিনি দয়ালু, তিনি অতীব দয়ালু, তিনি দুনিয়া দয়ালু, তিনি আখিরাতে দয়ালু। ইরহামু মান ফিল আরদ, তুমি দয়া করো, আল্লাহ জমিনে যারা আছে, ইয়ারহামকুম মান ফিস সামা, দয়ালু আল্লাহ তোমাকে দয়া করবেন। সুতরাং আজ থেকে সচেতনতার সাথে খুব খেয়াল করে যেন আমার দ্বারা দুনিয়ার একটা পিঁপড়াও আক্রান্ত না হয়, কারণ প্রতিটি পিঁপড়া সহ আল্লাহর পরিবারের সদস্য। তাকে দয়া করব তো আল্লাহ আমাকে দয়া করবেন। পারবো ইনশাআল্লাহ, আমল করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমার পরের প্রোগ্রামের দূরত্ব ম্যাপে দেখেছি অন্তত 1.5 ঘন্টার উপরে লাগবে, তাহলে আমাকে এখনই যেতে হবে। 9টায় ছাড়ার কথা, আমি 15 মিনিট অতিরিক্ত আপনাদেরকে দিয়েছি, এবং এখন হুজুর বয়ান করবেন কোন একজনে। ইনশাআল্লাহ পরবর্তী বক্তা আসা পর্যন্ত আপনারা বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রতিটি কথা, প্রতিটি বয়ান বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام. تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام. আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, দ্বীনের উপরে চলার তৌফিক দেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন, মাহফিলকে ওসিলা করে এলাকায় হেদায়েতের আলো ছড়িয়ে দেন। আল্লাহ এই মাহফিল আজকে 34 বছর থেকে চলমান আছে, কিয়ামত পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করেন। আল্লাহ এর সাথে যারা অক্লান্ত মেহনত করছেন, শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, আল্লাহ যারা বুদ্ধি এবং পরামর্শ দিচ্ছেন, সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সুমন ভাই অত্যন্ত মেহনত করে প্রোগ্রামটা চালু রেখেছেন। ওনার আম্মা যান কিছুক্ষণ আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাকে আফিয়তে তাম্মা দান করেন, সুস্থতা দান করেন। আরো যারা অসুস্থ আছেন, আমাদের হুজুর দোয়া চাইছেন, শেখুল হাদিস সাহেবের আব্বা যেন অসুস্থ, ওনাকে আফিয়ত দান করুন। আয় আল্লাহ, আমাদের আম্মা আব্বা ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা অসুস্থ আছেন, সবাইকে আফিয়ত দান করুন। আয় আল্লাহ, আখেরি নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। এ আল্লাহ, আমাদেরকে ঈমানের দৌলত দেন, ইখলাসের দৌলত দেন, তাকওয়ার দৌলত দান করেন, হালাল রিজকে বরকত দান করেন, হারাম থেকে বাঁচার তৌফিক দেন, সুন্নতি আমল দান করেন, সুন্নতি জিন্দেগি দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।